কনফারেন্স তো বিকেল অবধি, তাই না? বিকেলের পর আপনি ফ্রি হয়ে যাবেন, আর তারপরে 2-3 দিন আপনি সোনিয়ার সঙ্গে আরামসে ঘুরতে পারবেন। I think you should spend some quality time with Sonia. Ma'am, at the hill station. আর আমার মনে হয় যে সোনিয়া যখন জানতে পারবে যে আপনি ওর সাথে 5 স্টার হোটেলে 2-3 দিন সময় কাটাবেন, ও রাগ পুরো হাওয়া হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, 200% গ্যারান্টি দিচ্ছি। স্মার্ট, ভেরি স্মার্ট চ্যাম্প। কিন্তু ওইখানে তো অফিসের বাকিরাও থাকবে, ওদের কি হবে? স্যার আমি আছি না ওদের জন্য। হ্যাঁ স্যার আমি আছি তো। স্যার আপনি আর স্যার আপনার আর সোনিয়ার মাঝে কেউ আসতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি তো স্যার। হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি, ডোন্ট ওয়ারি। I hope you are a well-wisher. Of course sir. If not, you will be nowhere. কেন এরকম ভাবে বলছেন স্যার? আমি আপনাকে এক্ষুনি বললাম না, আমার পুরো কনসেন্ট্রেশন এখন নিজের ক্যারিয়ার গ্রাফের উপরে আছে, আর সেটা তো আপনার হাতে না স্যার। তাই আমি যাই করি না কেন আপনার বিরুদ্ধে তো আমি যেতে পারবো না স্যার। স্যার আই এম উইথ ইউ, ট্রাস্ট মি। আর ওখানে গিয়ে কি করতে হবে সেটা কি আমি আপনাকে... Got it. I got your point. Thank you, champ. ওকে স্যার, আমি আসি। Yeah. থ্যাংক ইউ স্যার। এই চ্যাম্পের উপরে ভরসা করা উচিত হবে কিনা জানি না, কিন্তু আইডিয়াটা খুব ভালো দিয়েছে। বাহ, এবার সোনিয়া নিশ্চয়ই খুশি হয়ে যাবে। আমার মনে হচ্ছিল তুমি আজকে আসবেই না, আমি পূজাকে নিয়ে চলে যেতাম বাড়িতে। আরে আজকে শুটিং তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর নতুন এপিসোডের একটা স্ক্রিপ্টও করতে হবে, তাই ভাবলাম বাড়ি গিয়ে আরাম করে করি। তাহলে পূজাকে কিসের জন্য নিয়ে যাচ্ছ তোমার সাথে? আমি নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। আরে কিন্তু কেন? আরে আমি কোনো কিন্তু শুনবো না। আকাশ তো স্কুল থেকে ফেরার পর কিছুক্ষণ খেলে, পূজাও খেলবে। খেলবি তো তোরা একসাথে? হ্যাঁ হ্যাঁ, ঝগড়া করবি না তো? না। তুমিও লেখার জন্য সময় পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চল দুজনে, নিয়ে যাচ্ছি ওদের। কাজ শেষ হলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ফোন করো, চল। হ্যালো শিবানী। আমি রাধিকা বৌদিকে মিস্টার রাঘবের ব্যাপারে ডাইরেক্টলি কিছু বলতে পারবো না, কিন্তু মিসেস রেবতীকে তো বলতেই পারি। ওনারা দুজন খুব ভালো বন্ধু, কিছু করার হলে উনিই করতে পারবেন। ওকে বাই। শুনছেন? আপনি? আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। আমাকে? কি? দেখুন, আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সাথে কথা আছে। যদি আপনার সময় থাকে তাহলে। আমি মিস্টার রাঘব এবং রাধিকা বৌদির ব্যাপারে কিছু বলতে চাই। আবার আমায় কেন ডেকেছেন স্যার? সোনিয়া, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, সরি। আপনার সঙ্গে আর রেজিগনেশনে মেল করে দিয়েছি, দয়া করে পড়ে নেবেন। সোনিয়া, এসব কি হচ্ছে? হ্যাঁ, এরকম একটা ছোট ব্যাপার নিয়ে কেউ রিজাইন করে নাকি? এটা তোমার কাছে ছোট ব্যাপার হতে পারে, আমার কাছে নয়। সোনিয়া, শান্ত হয়ে আমার কথা শোনো। তুমি যদি আজকে রিজাইন করো
তাহলে একটা বড় অপরচুনিটি তোমার হাতছাড়া হয়ে যাবে। তুমি একটা বড় চান্স মিস করতে চলেছো। কিরকম চান্স? টু নাইটস 3 days একটা হিল স্টেশনে 5 স্টারে একটা স্পেশাল সুইটে থাকার অপরচুনিটি আমার সাথে। 5 স্টারে? 5 স্টারে। তুমি আবার মিথ্যে বলছো। ট্রাস্ট মি, আমি সত্যি কথা বলছি। না। আমাদের কোম্পানির কনফারেন্স হচ্ছে একটা হিল স্টেশনে, আমরা সবাই যাচ্ছি। আমি তোমারও নাম ওটার মধ্যে অ্যাড করে দেবো। কনফারেন্স তো সন্ধ্যেবেলার মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে বাকি 2 দিন শুধু তুমি আর আমি হিল স্টেশনের রোম্যান্টিক ওয়েদারে 5 স্টার হোটেলের সুইটের মধ্যে। সত্যি? ইয়েস, আমি এসব নিয়ে কখনো মিথ্যে কথা বলি না। হ্যাঁ, তবে এটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার এই রিজাইন করার ডিসিশনটাকে ফিরিয়ে নেবে। মানে যে মানুষটি এই কোম্পানির এমপ্লয়ি নয় তাকে আমি নিয়ে যাব কি করে? ওকে ওকে, ওটা ক্যান্সেল। কিন্তু রঘু, তুমি সত্যি নিয়ে যাবে তো আমায়? হ্যাঁ সত্যি, তোমার দিব্যি। ও গড, দিস ইজ সো এক্সাইটিং। রঘু, রঘু তুমি জানো আমি না জীবনে প্রথমবার 5 স্টারে থাকবো। আর দেখো সেই যাচ্ছি আর তোমার সঙ্গে। গড, দিস ইজ পারফেক্ট, আই লাভ ইউ। আচ্ছা, এবার রাগ কমলো তো? হ্যাঁ। আর রিজাইন করবে না তো? না। বাহ, চ্যাম্পের আইডিয়াটা কাজ করলো তাহলে। বাস এই প্ল্যানে যেন আর কোনো বাধা বিপত্তি না আসে। চা। থ্যাংক ইউ। আপনার মনে হয় যে রাঘবের অন্য কোনো সম্পর্ক আছে? একদমই তাই। দেখুন, যতক্ষণ না আমি নিজের চোখে কিছু দেখছি ততক্ষণ আমি কিছুই বিশ্বাস করি না। মিস্টার রাঘবের সাথে আমি একটি মেয়েকে দেখেছি। উনি ওই মেয়েটিকে কিছু বোঝাচ্ছিলেন, হাত জোর করছিলেন, পায়ে পড়ছিলেন, তাও আবার রাস্তার মধ্যে। আমার এইসব দেখার পর থেকে রাধিকা বৌদির জন্য খুবই চিন্তা হচ্ছে। কিন্তু এসব কথা আপনি আমাকে কেন বলছেন? রাধিকাকে কেন বলছেন না? আমি একবার চেষ্টা করে দেখেছিলাম, কিন্তু সাহস হয়নি এই কথা বলার। দেখুন, উনি অত্যন্ত সহজ সরল। আমি এই কথাগুলো বলে ওনাকে দুঃখ দিতে চাইনি। কিন্তু সত্যিটা তো ওকে জানতে হবে। এক্স্যাক্টলি, তাই তো আমি এখানে এসেছি। দেখুন, ওনার জন্য আমার যতই চিন্তা হোক না কেন, ওনাকে এই কথাগুলো আমার বলা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। আপনাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে, তাই আমার মনে হয় আপনি ওনাকে সঠিকভাবে বোঝাতে পারবেন। একটা কথা জিজ্ঞেস করি? করুন। তখন থেকে আমি একই টপিক নিয়ে আপনাকে বলে যাচ্ছি, কিন্তু আপনি কিছুই বলছেন না। আপনি কি কিছু মনে করলেন আমার এই কথাতে? মিস্টার দত্ত, আমি সামনের মানুষটার পুরো কথাটা শুনেই রিয়্যাক্ট করি। আর আরেকটা কথা হলো, আপনার কথাটা সত্যি না হলে আমি এতক্ষণ এখানে বসে থাকতাম না। আপনার যেমন রাধিকাকে নিয়ে চিন্তা হচ্ছে, তেমনি আমারও হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, রাঘবের বাইরে একটা সম্পর্ক আছে, কারণ আমিও ওকে সেই মেয়েটার সঙ্গে দেখেছি। কি? হ্যাঁ, আমাদের স্টুডিওতেই। দুর্ভাগ্যবশত আমি ওর চেহারাটা দেখতে পাইনি, কিন্তু আমার মনে হয় যে আমি যে মেয়েটিকে দেখেছি তুমি রাঘবের সঙ্গে সেই মেয়েটিকেই দেখেছো। আপনি রাধিকা বৌদিকে এই কথাগুলো কেন বলেননি? বলেছি, কিন্তু ও বিশ্বাসই করছে না। রাঘবকে ও এতটাই বিশ্বাস করে যে রাঘবের সামনে পুরো পৃথিবীর মানুষ মিথ্যে। স্ত্রীরা এরকম কেন করে বুঝতে পারি না। না মানে মাঝে মাঝে ওনারা স্বামীদের এমন ভাবে বিশ্বাস করেন যার জন্য নিজেরা প্রবলেমের মধ্যে পড়ে যান। মিস্টার দত্ত, স্ত্রীদের না তার স্বামীদের ওপর একটা সম্পূর্ণ আস্থা থাকে। পুরুষদের মতো সেই প্রেমে কোনো ভেজাল থাকে না। যখন সে ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। তবুও সেই পুরুষেরা কিন্তু বিশ্বাসঘাতকতাই করে। না, ঠিক তা নয়। সবসময় এমন হয় না। কখনো কখনো স্বামীরা তাদের স্ত্রীদের এতটাই ভালোবাসে যে
তাদের জন্য জীবনও দিয়ে দিতে পারে, কিন্তু স্ত্রীরা সবসময় তার মূল্য দেয় না। যাই হোক, আমাদের দুজনের উদ্দেশ্যই এক এবং ভালো উদ্দেশ্য। রাধিকাকে এই পরিস্থিতি থেকে বের করতে হবে। হ্যাঁ, কিন্তু উনি যেন দুঃখ না পান। এমন একটা সত্যি জানতে পারলে তো মন খারাপ হবেই। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু এই সমস্যার সমাধান কি করে করা যায় আমি জানি না। মানে আমার মাথায় কিছু আসছে না। দেখুন, মিস্টার রাঘব আর রাধিকা বৌদির সংসার যদি নষ্ট হয়ে যায়, মিস্টার রাঘবের হয়তো কিছুই যায় আসবে না, কিন্তু রাধিকা বৌদি পুরো ভেঙে পড়বেন। আমাদের দুজনের একসাথে গিয়ে ওকে কথাটা বলা উচিত। আজ নয়, আমরা কালকে রাধিকার সাথে দেখা করি আর সত্যিটা ওকে জানাই। রাধিকা, আসুন মাসিমা। আরে বাহ, কি শাড়ি, দারুণ সুন্দর, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার বিয়ের শাড়ি এটা। উমা, তাই নাকি? কিন্তু এটা ইস্ত্রি করছো কেন? কালকের জন্য আয়রন করে রাখছি। কালকের জন্য? কালকে কি? মাসিমা, কালকে আমাদের বিবাহ বার্ষিকী না? এ বাবা, আমি একদম ভুলে গেছি। কত বছর হলো তোমাদের বিয়ের? কাল 8 বছর পূর্ণ হবে। বাপরে, এত বছর হয়ে গেল, মনেই হয় না। ঠিকই বলেছেন, আমারও ওরকম মনে হয় না। খালি মনে হয় সবেমাত্র বিয়ে হয়েছে আমাদের। জানো, যেমন আচার হয় না, যতদিন রাখবে তত স্বাদ বাড়বে, সম্পর্কও ঠিক সেরকম, যত পুরনো তত মজবুত। এই তো আমাদেরই দেখো না, দেখতে দেখতে আমাদেরও 30 বছর হয়ে গেল। বাবা, এত বছর হয়ে গেছে? আপনাদের দেখে কিন্তু বোঝা যায় না, এখনো একই রকম ভালোবাসা রয়েছে আপনাদের মধ্যে। সেটা আছে বলেই এতদিন টিকে আছি। ঠিক বলেছেন। জানো, সম্পর্ক থাকা বা না থাকা সব নিজেদের হাতে। এই আমাদেরই দেখো না, দুজনের মধ্যে কত পার্থক্য। এই যেমন ওনার একদম পাখা ফাস্ট চাই, আমার স্লো চাই। ওনার ঘুমানোর সময় অন্ধকার চাই, আমার একটু আলো চাই। উনি ঝাল ঝাল খাবার পছন্দ করেন, আমি মিষ্টি ভালোবাসি। একে অপরে কি ভালোবাসি সেটা জানি, একে অপরকে সম্মান করি, একে অপরকে বদলাতে চাই না। একজন আরেকজনের জন্য নিজেকেই বদলে নি, তাই সম্পর্ক টিকে আছে। ঠিক বলেছেন, এই জন্য এত বছর পরেও একসাথে আছেন। না হলে আমাদের রেবতীকেই দেখুন। রেবতীর কথাটা আলাদা। ওর স্বামীর জীবনে অন্য একটা মেয়ে এলো, আর তারপর যা না হবার সেটাই হলো। আমার স্বামী কিন্তু ওরকম নয়, একদম আলাদা। মাসিমা, আমাকে একটা কথা বলুন তো, মেসোমশাই এরকম কোনো বান্ধবী ছিল নাকি? মেসোমশাইয়ের বান্ধবী? কি হয়েছে? কি 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 আমাকে নিয়ে হাসাহাসি হচ্ছে কেন? হ্যাঁ, মেসোমশাই, আপনি এখানে কি করছেন এখন? যান গিয়ে বিশ্রাম করুন। আরে শুয়ে শুয়ে গা হাত পা ব্যথা হয়ে কিন্তু গেছে। এরকম করলে কি করে চলবে? ডাক্তার বলেছে বিশ্রাম নিতে, মানে বিশ্রাম নেবে। বিশ্রাম করতে বলেছে, করছি, কিন্তু 24 ঘন্টা শুয়ে থাকা যায়? একটু হাঁটা চলা করবো না? সে হাঁটা চলা আমি করছি, কিন্তু এখন তো বেশি দূর যেতেও পারছি না, তাই না? ঠিক আছে, এখন দাঁড়িয়ে থেকো না, বসো। মাসিমা, আপনি গিয়ে বসুন, মেসোমশাই বসছে। হ্যাঁ 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 হ্যাঁ। চলুন, বসো। তুমি বসো। বসছি বসছি বসছি। আপনার জন্য জুস নিয়ে আসি। না, জুস না, জুস না। সারাদিন শুধু জুস খেয়ে খেয়ে নিজেকে রোগী বলে মনে হচ্ছে। বুঝলাম। জুস আর না। বসো। হ্যাঁ, এটা আবার কি? এবার বলো কি হচ্ছিল? আমার পিছনে আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? হ্যাঁ? কিচ্ছু না, আমাদের রাধিকা বলছিল যে... মাসিমা, কি হচ্ছে? জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করতে দাও না।
রাধিকা জিজ্ঞেস করছিল কি 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 জিজ্ঞেস করছিল? যে মেসমশাইয়ের কোনো বান্ধবী ছিল কিনা, গার্লফ্রেন্ড। কিসের গার্লফ্রেন্ড? এই ফ্ল্যাটটা কেনার আগে যাও বা 4টে বন্ধু ছিল, এখানে আসার পর তারাও চলে গেছে। শুধু অফিস আর বাড়ি, এছাড়া আমি কোনোদিন কোথাও গেছি? ওকে জিজ্ঞেস করো দেখি, বলো গার্লফ্রেন্ড তাহলে পাবোটা কোথায়? আরে তার জন্য তোমায় আবার কোথাও যেতে হবে কেন? তোমার অফিসেই ছিল না মাধুরী। এইসব বাজে বাজে কথা বলো না তো। মাধুরী? মাসিমা, মাধুরী কে ছিল? আরে ওনাকেই জিজ্ঞেস করো না, অফিসে কাজ করতো। দেখতে খুব সুন্দর ছিল বলে অফিসের সমস্ত ছেলেরা তার আশেপাশে ঘুরতো, তোমার মেসমশাইও। ওর এইসব কথা তুমি একদম বিশ্বাস করো না তো। এসব ওর ভুল ধারণা। সে হ্যাঁ, অফিসে মাধুরী নামের একজন ছিল, দেখতে একেবারে ডানাকাটা পড়ি, কিন্তু তার দিকে আমি কখনো চোখ উঠিয়ে সেইভাবে দেখিও নি। কেন? আরে সাহসেই কুলোয়নি। বাড়িতে একজন আছেন না, ভিতু কুমারী। আচ্ছা তাহলে বলো তো, তুমি যখন কোনোদিন মাধুরীর দিকে চোখ তুলে তাকিয়েই দেখোনি, তাহলে তুমি জানলে কি করে ও সুন্দরী ছিল? হ্যাঁ হ্যাঁ, সে যতই সুন্দরী হোক না কেন, আমার চোখে সবচেয়ে সুন্দরী হলো এই ভিতু কুমারী। ওই হলো আমার মধুবালা, আর ওই হলো আমার মাধুরী। হ্যাঁ মানে মাধুরী দীক্ষিত। মেসমশাই আপনি না সত্যি। একটা কথা কি জানো তো, আমাদের সময়তেও অফিসে মেয়েরা কাজ করত, কিন্তু সেই সময় আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল না, মানে রেসপেক্ট করতাম আমরা। কিন্তু আজকাল সব কেমন হয়ে গেছে। তাই তো, সব নষ্ট হয়ে গেছে, ছেলে মেয়ে উভয়ই নষ্ট হয়ে গেছে। মানে দেখো না, বিবাহিত পুরুষদের পিছনেও মেয়েরা ঘোরে, তাই না? আর ছেলেগুলো কম যায় নাকি? হ্যাঁ, বাড়িতে সুন্দরী সুশীলা স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে ওই সব ঘুরে বেড়ায়। সত্যি, কেউ না কাউকে নিয়ে চিন্তাই করে না, দিন দেখে না, রাত দেখে না। এখন না বউদের সামলে থাকা উচিত, আর নিজের স্বামীদেরকেও সামলে রাখা উচিত। মাসিমা, সামলে থাকা উচিত তাদের যাদের সংসারে বিশ্বাসটাই নেই। আমার সংসার তো এরকম নয়, আর আমার স্বামীর প্রতি সম্পূর্ণ ভরসা রয়েছে। ওর আমার প্রতি ভালোবাসাটা এখনো কমে যায়নি। দাদা দারুণ বানিয়েছো। অনন্ত স্যার, অনন্ত স্যার, অনন্ত স্যার, আপনি আমার দলে আছেন তো? তাহলে স্যার একবার বলুন, আপনি আমাকে কেন বললেন রাঘব স্যারকে অন্য প্ল্যানটা বলতে? না না, আপনার আসল প্ল্যানটা কি? তাহলে দাদা 2 প্লেট হয়ে গেল, ভালো করে আরেক প্লেট। অনন্ত স্যার, হ্যাঁ কিছু বলছো নাকি? অনন্ত স্যার, আপনার প্ল্যানটা কি? প্ল্যান হচ্ছে প্রথমে একটা ঝাল দিয়ে খাবো, তারপর যদি আরো খিদে পায় তাহলে আরো একটা ঝাল দিয়ে খাবো। আচ্ছা প্ল্যান, প্ল্যান কেন তোমার ওইটা হচ্ছে নাকি? কি? ওই যে প্রদীপের ওপর কি থাকে? সলতে। আরে না না না, ওইটা না। সলতেতে আগুন দিলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, আলো। আরে সেটা তো পরে পরে। আরে আগুনে ছ্যাঁকা লাগলে যেটা হয় না, জ্বলুনি জ্বলুনি। আরে দাদা আপনি তো খুবই বুদ্ধিমান। এখানে দাঁড়িয়ে ফুচকা কেন বিক্রি করছে? আপনি আমাদের অফিসে চলে আসুন, সোনিয়াকে বের করে আপনাকে চাকরি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, না মানে আরে চলুন চলুন চলুন, ওনাকে ভালো করে ফুচকা খাওয়ান, একটু ভালো করে ঝাল দিয়ে, চোখ থেকে জল পড়া চাই কিন্তু। হ্যাঁ দিন দিন দিন, আরেকটা দিন। এই নাও খাও। আমার চাই না, আমার দরকার নেই, আমি খাবো না এসব।
খেতে তোমার কি হচ্ছে? আমার কিছু হচ্ছে না, আমার খারাপ লাগছে। আপনি তো জানেন যে আমার সোনিয়াকে খুব পছন্দ, আর তারপরেও আপনি আমাকেই বললেন রাঘব স্যারকে বলতে যে সোনিয়াকে ঘুরতে নিয়ে যান। খারাপ লাগবে না বলুন স্যার? আরে এত খারাপ লাগার কি আছে? এই যে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে না অনন্ত, এ একেবারে ফুচকার মতো, মানে বাইরে থেকে তুমি বুঝতেই পারবে না ভেতরে আমার কি কি আছে। দেখো, কাল যদি রাঘব সোনিয়াকে নিয়ে কোথাও যায়ও, যেখানে খুশি, তারপরেও ও ওর সাথে কিছুই করতে পারবে না। জিজ্ঞেস করো কেন? কেন? কারণ কালকের দিনে আমাদের রাঘব স্যার আর রাধিকা বৌদির বিয়ে হয়েছিল, মানে ওয়েডিং অ্যানিভার্সারি। কি বলছেন স্যার? বুঝতে পেরেছো? শোনো, তুমি বুদ্ধি খাটিও না, ওটা আমার কাছে, আমার উপর ছেড়ে দাও। তুমি মুখ চালাও। আরে দাদা দিন না ওকে, তখন থেকে দাঁড়িয়ে আছে, আমি ভালো করে দিই। আর ফুচকা খেয়ে যদি চোখ থেকে জলই না বেরোয় তাহলে ফুচকা খাওয়ার লাভটা কি আছে বলুন তো? আপনি খান না আরেকটা। গড, তোমার প্ল্যানটা সত্যিই দারুণ। একটা কাজ করি, এখনই গিয়ে প্যাক করতে শুরু করে দিই। কালকের সব প্রস্তুতি ঠিকমতো হয়ে গেছে তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ভাবেই নিয়েছি, তুমি একদম চিন্তা করো না। একবার অফিসের এই কনফারেন্সটা শেষ হয়ে যাক, তারপরে ডিরেক্টলি আমরা আমাদের সুইটে। ও গড, দিস ইজ সো এক্সাইটিং। কিন্তু তোমরা প্লিজ তাড়াতাড়ি কনফারেন্সটা শেষ করো, বেকার সময় নষ্ট করো না। আরে তুমি প্লিজ টেনশন নিও না, আমি সবটা সামলে নেবো, চিন্তা নেই। হ্যাঁ, আচ্ছা শোনো, এই আন্টি আমাদের দিকে তাকিয়ে আছে কেন বলো তো? ছাড়ো না, তোমায় দেখতে হবে না। এখানে কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে দেখা করতে এলে সবাই মিলে আপত্তি জানায়। ছাড়ো, এত ভেবো না। টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি সবার।